হয় এইবার এক ঈদ হবে না, দুই ঈদ হবে। বাইতুল মুকাদ্দাসের স্বাধীন, ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে, আর রোজার ঈদুল ফিতর হবে। কেননা আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি, গত রমজানের মতো আইম্মাদের, হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই, মুসল্লিদের কান্না কখনো দেখি নাই। দুই হেরেমের জমিন ভাইসা গেছে কান্নায়, কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে। কিন্তু রমজান পার হয়ে, কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না। মনে হয় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা সত্য। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো জোরে, কিন্তু কবুল হয় না কেন? তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল, তাসির রাসূল, আল্লাহর রসুলের আদর্শের নাফরমানি করবে আর ভাববে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়া তো দূরের কথা, তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না। আমার কথা শেষ, পায়ে হাত দিয়া বলতেছি, আসেন আমরা এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গলিতে গলিতে, সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি, আল্লাহর রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি, মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে। এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস, আমার জাতিকে আমি চিনি, 1400 বৎসরের তারিখ দিয়া চিনি, আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে। আর আমরা যা চাই, এটা আওয়াজবিহীন আমার জাতি কাঁধে নিয়ে দাঁড়ায় যাবে। কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না। এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না। বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা চিনেন না। একটু ইঙ্গিত দিছিলাম আমি যে 1400 বৎসর আগের কোরবানি এখানে লুকানো আছে, কিন্তু আমাদেরকে একটু সজাগ হইতে হবে। প্রত্যেক মসজিদ মসজিদ, মহল্লায় মহল্লায়, আমার বিশ্বাস ওলামায়ে কেরাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা ঢাকা শহরের একটা গলি রাখবো না, একটা মসজিদ রাখবো না, একটা ওয়ার্ড রাখবো না, আমরা সিরতের প্রোগ্রাম দরকার হইলে ডেলি 5টা 10টা করব। আর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে ওলামায়ে কেরামের অভাব নেই। একদিনে 20টাও সামলাইতে পারবে, 50টাও সামলাইতে পারবে, 100টাও সামলাইতে পারবে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আসেন আমরা একটা বৎসর কইরা দেখি, তারপরে আমাদের এখানের পরিস্থিতি কি দাঁড়ায়। যদি কথা সত্য বলে থাকি, তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন মাপ করেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ সবলভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরায় নিয়ে আসেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।